তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আজকে দেবে? সবাই মনের মধ্যে একটি কোশ্চেন রয়েছে। আজকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম ডিস্ট্রিক্টে রয়েছেন এবং বীরভূম ডিস্ট্রিক্টে অনেকগুলি সরকারি প্রকল্প কিন্তু আজকে উদ্বোধন করবেন এবং অনেকগুলো সরকারি প্রকল্পের কাজ কিন্তু করবেন। আর সরকারি প্রকল্পের কাজ মানেই সরকারি প্রকল্পে যে সমস্ত আছে সেগুলোকে কিন্তু দিয়ে থাকে। তাহলে কি আজকে কি আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সে টাকাও কি বীরভূম থেকে ছাড়তে পারে? এখন বলা মুশকিল। এখন বীরভূমে এসেছেন, গতকাল রাত্রেই কিন্তু বীরভূমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে ইরেমবাজারে যে অজয় নদীর ওপরে বীরভূম এবং পশ্চিম বর্ধমানের একটি যে আপনার দীর্ঘদিনের একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা উদ্বোধন করবেন এবং সেখানে অনেকগুলো কিন্তু আপনার প্রকল্প বা অনেকগুলো সূচনা বা শিলান্যাস শুরু করবেন এবং হয়তো সম্ভব আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বলে দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন তো বলা মুশকিল রাজ্যের মুখ্যমন্ত্রী কখন কি বলবেন, কি বলে ফেলবেন বলা মুশকিল। তবে সবাই আশার মধ্যে আছেন যে দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সে টাকা রাজ্য সরকার দেয়নি, তারই সাথে সাথে কেন্দ্র সরকারও কিন্তু পিএম কিষাণের প্রকল্প দেয়নি টাকা, সে টাকাও কিন্তু দেয়নি। বিশেষ করে চাষিদেরকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই কিন্তু ফেলে রেখেছে। যে আজকে দেবে সেই ব্যাপারে কোনো রকম কিন্তু আপডেট বলা যাবে না। কয়েকদিন আগে আমরা একটা অফিসে ফোন করেছিলাম এই ব্যাপারেই, ওনারা বলছেন দেখুন কয়েকদিনের মধ্যেই দেওয়ার একটা সম্ভাবনা আছে, তবে এখনো কোনো রকম অফিসিয়াল আপডেট হয়নি, এটা কিন্তু বলছে। তো এখনো অব্দি আপডেট হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো দিনই কিন্তু আপনার প্রেস কনফারেন্সও করতে পারেন বা আজকে বীরভূম সফরে এসছেন তখনও প্রেস কনফারেন্সের সময় কিন্তু হয়তো বলে দিতে পারেন যে এখান থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা ছাড়া হলো এবং সেই মুহূর্তে কিন্তু থেকেই কিন্তু রাজ্যের সমস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা আছে সে টাকা কিন্তু ক্রেডিট হতে পারে। তো এই ব্যাপারে কিন্তু অফিসিয়াল এখনো আপডেট আসেনি। আমরা সবাই কিন্তু মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছি। মমতা ব্যানার্জির যে ফেসবুকে যে প্রোফাইলস রয়েছে সেই প্রোফাইলসে আপনারা ফলো রাখতে পারেন। সেখান থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত তার সাংবাদিক সম্মেলন এবং বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হয় সেগুলো লাইভ সম্প্রচার করে এবং সেখান থেকে কিন্তু দিয়ে থাকে। এর আগেবারেও কিন্তু যখন কৃষক বন্ধু টাকাটা দিয়েছিল ওনার যে ফেসবুক যে পেজটি রয়েছে সেখান থেকে কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু দিয়েছিলেন। তো এবারেও সেরকমই আশা রয়েছে যে কোনো দিন যে কোনো সময় প্রেস কনফারেন্স করতে পারেন এবং সেখান থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সে টাকা ছাড়তে পারেন এবং সমস্ত রাজ্যবাসীর ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা সরাসরি আসতে পারে। তো আমরাও সেই অপেক্ষায় রয়েছি, যদি আপডেট বা ইনফরমেশন পাই তো সেটা কিন্তু আপনার সাথে অবশ্যই আমরা শেয়ার করব।